কলকাতা নাইট রাইডার্সের পরের ম্যাচ আছে লখনৌ ভার্সেস কেকেআর এর মধ্যে। কলকাতার পরের ম্যাচ হচ্ছে লখনৌর সাথে। তো লখনৌর ম্যাচে কলকাতা কি জিততে পারে? কারণ কলকাতা তিনটে ম্যাচের মধ্যে একটা ম্যাচে খালি 1 পয়েন্ট পেয়েছে, বাদ বাকি দুটো ম্যাচ হেরে গিয়েছে। তো কলকাতা এমন একটা চেঞ্জ করে মাঠে নামবে যে লখনৌর বিরুদ্ধে কলকাতা ম্যাচ জিতবে। কি চেঞ্জ করে নামবে কলকাতা সেটাই আলোচনা করবো আজকের ভিডিওতে। তো কলকাতার সব থেকে বড় কামব্যাক হয়ে গেছে, ক্যামেরন গ্রিন বল করছে। কারণ তারা আজকে পোস্ট করেছিল তাদের ক্যামেরন সব থেকে বেশি টাকায় কেনা ক্যামেরন গ্রিন, 25 কোটি টাকায় কেনা প্লেয়ার আজ দেখলাম নেটে পায়ে বোলিং প্র্যাকটিস করছে। মানে বোঝা যাচ্ছে পায় পরের ম্যাচ থেকে ক্যামেরন গ্রিন বল করা শুরু করে দেবে। কারণ অস্ট্রেলিয়া বোর্ড তাকে 10-12 দিনের জন্য বল করাতে অফ দিয়েছিল, কিন্তু এখন প্রায় 10-12 দিন শেষ হয়ে এসেছে। তাই পরের ম্যাচ থেকে মনে হয় ক্যামেরন গ্রিন 2 ওভার কি 3টে ওভার বল করতে পারে। তো যদি ক্যামেরন গ্রিন টিমে ব্যাক করে যায় তাহলে রমনদীপ সিং এর জায়গা হবে না। রমনদীপ সিং এর জায়গা হবে না কারণ যদি কোনো পেস বোলার মার খেয়ে যায় সেই মুহূর্তে রমনদীপ সিংকে 2 ওভার থেকে 3 ওভার বল করাবে। তো এখন যদি ক্যামেরন গ্রিন ব্যাক করে তাহলে রমনদীপ সিং চান্স পাবে না। এখন রমনদীপ সিং এর জায়গায় চান্স পাবে তেজস্বী সিং দাহিয়া। তেজস্বী সিং দাহিয়া হচ্ছে একজন খুব বড় মাপের প্লেয়ার এবং এবি ডিভিলিয়ার্স বলা হয়েছিল, এবং ইন্ডিয়ান নেক্সট এবি ডিভিলিয়ার্স বলা হয়েছিল তেজস্বী সিং দাহিয়াকে। কারণ 6 হিটার ম্যাচিং বলা হয় তাকে। কারণ এত সুন্দরভাবে এত বড় বড় সিক্স মারে এবং এবি ডিভিলিয়ার্স এর মতো বড় বড় মাপের সিক্স মারতে পারে এই তেজস্বী সিং দাহিয়া, এবং ফিনিশার হিসাবেও কাজ করতে পারে কলকাতা নাইট রাইডার্সে। তো আমার মনে হয় রমনদীপ সিংকে বসিয়ে দেওয়া উচিত কলকাতা ম্যানেজমেন্টের। তো কলকাতার আর একটা চেঞ্জ করতে পারে, সুনীল নারায়ণ তো থাকবে, ফিন অ্যালেনের সাথে টিম সাইফার্টকে ওপেনিং এ দেওয়া উচিত। ফিন অ্যালেন এবং টিম সাইফার্ট দুটা বিদেশি প্লেয়ার এবং ক্যামেরন গ্রিন 3টে এবং সুনীল নারায়ণ 4টা। এই 4টা বিদেশি প্লেয়ার নিয়ে কলকাতা ম্যানেজমেন্টকে খেলানো উচিত। কারণ টিম সাইফার্টের সাথে ফিন অ্যালেন যদি ওপেনিং করে আর দুজনের মধ্যে একজন যদি টিকে যায় তো কি অবস্থায় ম্যাচ হতে পারে তোমরাই কমেন্ট করে জানাও। কারণ দুজনে দুর্ধর্ষ মেজাজে ব্যাটিং করতে পারে। কারণ দুজনের জুটি তো তোমরা দেখেছো টি-20 ওয়ার্ল্ড কাপে কেমন জুটি ছিল। সব থেকে বেস্ট জুটি ছিল তাদের টিম সাইফার্ট এবং ফিন অ্যালেনের। যেমন আঙ্কিশ রঘুবংশী এবং জয়সওয়াল এই স্টার্টিং ম্যাচগুলোতে করছে, সেই রকম জুটি হতে পারে টিম সাইফার্ট এবং ফিন অ্যালেনের। এবং 3 নম্বরে আজিমকে রাহানে, 4 নম্বরের ক্যামেরন গ্রিন, 5 নম্বরে রঘুবংশী, 6 নম্বরে রিঙ্কু সিং এবং 7 নম্বরে আসবে তোমাদের তেজস্বী সিং এবং 8 নম্বরে ফিনিশার হিসাবে আসবে সুনীল নারায়ণ এবং 9 নম্বরে আসবে বরুণ চক্রবর্তী এবং 10 নম্বরে রাখতে পারো উমরান মাল্লিক অথবা কার্তিক তোগিকে এবং 11 নম্বরে আসবে বৈভব অরোরা এবং 12 নম্বর ইম্প্যাক্ট হিসাবে রাখতে পারো তোমরা সৌরভ সানি আছে, সৌরভদীপ আছে, নমনদীপ সানি আছে। এইরকম বলার আছে, অনেক বলার আছে, তাদেরকে রাখতে পারো তোমরা। কিন্তু কলকাতা ম্যানেজমেন্টের এই 2-1টা চেঞ্জ করে মাঠে যদি নামে তো কলকাতা ম্যানেজমেন্টের পরের ম্যাচ থেকে জেতাতে কেউ আটকাতে পারবে না। কারণ শাহরুখ খান এসেছিল আগের ম্যাচ দেখতে, সে এই ব্যাটিং এর আউট করা দেখে অনেকটা ক্ষিপ্ত হয়ে গেছিল, অনেকটা রাগান্বিত হয়ে গেছিল। কারণ শাহরুখ খান এর আগে কোনোদিন এইরকম সিচুয়েশনে দেখা যায়নি। কারণ শাহরুখ খান এরকম করছিল যে একে নিয়ে কোনো কাজ করা যাবে। কারণ অভিষেক নায়ার এবং টিম সাউদি এরা দুজন মিলে টিম তৈরি করেছে। তো এইরকম ভাবে টিম তৈরি করে একটা ম্যাচও জিততে পারবে না। কলকাতা এই কয়েকটা চেঞ্জ করে যদি মাঠে নামে তো 2026 আইপিএল তারা প্লে অফে যাওয়াতে কেউ আটকাতে পারবে না। তো তোমাদের মতামত কি কমেন্ট করে জানাও। আর নতুন কোনো আইপিএল ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ততক্ষণের জন্য টাটা বাই বাই, জয় হিন্দ।